আরে বোঝদায়নিক ব্লগটা সাবস্ক্রাইব করনি করে না ফটাফট। হ্যালো বন্ধুরা, আবার জ্বালাতে চলে আসলাম না কি সব ভিডিও দিচ্ছি, ভুলভাল ভিডিও, সব ট্রেনের ভিডিও, এই ভিডিও, এগুলো দেখি চলে ব্লগ। কিন্তু বন্ধুরা কি করব বলো, তোমাদের জন্য সব কিছু করতে হচ্ছে, ইউনিক যেহেতু নাম রেখেছি, নতুনত্ব থাকবেই। দেখো আমি এখন দেখতে পারছো তোমরা আমার পিছনের পরিবেশটা দেখো কি আছে পিছনে বলো তো তোমরা। পুরোটাই কিন্তু জঙ্গল আছে, এটা কিন্তু ডিফেন্স ল্যান্ড, বুঝছো? এই ডিফেন্স ল্যান্ডে আমি কি করতে আসলাম, ভ্যালেন্টাইন ডে সাথে রয়েছে সরস্বতী পুজোর দিন। শোনো, এর মধ্যে একটা গল্প আছে। গল্প কি, আজকে তোমাদের এখানে না, আমাদের এখানে একটা বুদ্ধিস্ট মনস্ট্রি আছে। এই মনস্ট্রিটা মানে বুদ্ধিস্ট মং যাকে বলা হয় বাংলা ভাষায়, মানে মাঝে মাঝে বাংলা উচ্চারণ করতে হয় ঠিকঠাক, হয়তো ভুলভাল অনেক কিছু বেরিয়ে যায় মুখ থেকে, তাও তোমরা কিছু মনে করো না। দেখো দেখতে পাচ্ছ আমি ডিফেন্স ল্যান্ডে দেখো এখন ঘুরছি, ডিফেন্স ল্যান্ডের মধ্যে ঘুরে যাচ্ছি। যাই না কি দেখাতে পারবো তোমাদেরকে, কিন্তু নিশ্চয়ই কোনো ভালো জিনিস দেখাবো। তো তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাই। আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করো, কারণ একটা লাইক কিন্তু আমাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে, আর মুড হবে, মানে ব্লগ করা একটা আগ্রহ বাড়বে, এটাই, আর কিছু না কিন্তু। তো চলো তোমরা বন্ধুরা ভালো থাকো আর সাথে থাকো। আমি এখন তোমাদেরকে আমাদের মালবাজারে বুদ্ধিস্ট মং, এই বুদ্ধিস্ট মং হ্যাঁ দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো আজকে ভ্যালেন্টাইন ডে, সবাই ভালো থাকো, ভালোবাসার দিন, খুব বেশি বেশি করে ভালোবাসো। রাস্তায় দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই যে টোটোটা আসছে, যে এই টোটোটাই কিন্তু এই তোমার যে আমাদের এই বুদ্ধিস্ট মনস্ট্রি, এই রাস্তাটা কিন্তু এদিকেই যাবে। তো তোমরা যখন আসবে ফ্যামিলি নিয়ে, তো এখানে তোমরা গাড়ি রাখার ব্যবস্থা আছে, আর সাথে কিন্তু তোমার টোটো ঢোকারও ব্যবস্থা আছে। তো এইভাবে তোমরা এখন এই মনস্ট্রির দিকে চলে যেতে পারবে এই রাস্তা দিয়ে। তো আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বকবক করতে করতে তোমাদের সঙ্গে এগিয়ে যাব, দেখি মনস্ট্রিটা কতটা কি দেখাতে পারি। রাস্তা দিয়ে আমরা বুদ্ধিস্ট মঙ্কের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা, দেখো পাকা রাস্তা। ঠিক আছে, এই পাকা রাস্তাতে সুন্দর সুন্দর করে আমরা গুটি গুটি পায়ে কিন্তু এখন মঙ্কের দিকে যাচ্ছি। তোমরা নজর রেখো কিন্তু ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না কোন মনস্ট্রিতে নিয়ে যাচ্ছি এখন তোমাদেরকে, কি আছে ওর মধ্যে। যেটা এই হলো বুদ্ধিস্ট মনস্ট্রি, দেখো এখন এখানে এন্ট্রি নিব। এই দেখো যে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, সাথে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। চলো আস্তে আস্তে আগাই আমরা। এটা হলো মেন গেট, এখন কিন্তু মেন গেট থেকে এন্ট্রি করলাম বুদ্ধিস্ট মঙ্কের মধ্যে, মানে প্রবেশ করলাম বলতে পারো। এই দেখো চারিপাশটা দেখো, দেখে রাখো তোমরা। এই দেখো মেন গেট, এখান থেকে আমরা এন্ট্রি করলাম। আর আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন, আজকে ভিড় হওয়াটা ন্যাচারালি খুবই প্রয়োজন। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো এখানে কি দেখতে পেলে, দেখো মা লক্ষ্মী, দেখো গণেশ, আর কিন্তু সরস্বতী রয়েছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোতে থাকি। সাথে দেখো দেখতে পাচ্ছ পরিবেশটা, দেখে নাও তোমরা বন্ধুরা। যারা যারা এখানে আসতে চাও আসতে পারো ফ্যামিলি সহকারে। বেশ দেখো বুদ্ধিস্ট মনস্ট্রি, কত সুন্দর জায়গা। দেখো কিছু অনেক জায়গা আছে যেগুলো তোমরা জানো না ঠিকই, তো সচরাচর তোমরা আসুনি হয়তো এই জায়গাতে। এই দেখে রাখো, এই দেখো করে আমি মঙ্কের দিকে এগোচ্ছি 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 এগোচ্ছি, কিন্তু বন্ধুরা তোমরা সাথে দেখো। দেখো এই দেখো তোমরা দেখতে পারছো, লাইভ, ফুল লাইভ দেখাচ্ছি তোমাদেরকে মনস্ট্রি। দেখো কত বড় মনস্ট্রি, দেখো ঠিক আছে? এই দেখো কত বড় মনস্ট্রি, দেখো এখানে কত দর্শনার্থী এসছে, দেখো ভিজিটার্স যারা আসেন এখানে ভ্রমণ করতে। এই দেখো আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন, একটা মুড আলাদা মানুষের। দেখো তোমাদেরকে আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। এই দেখো তোমরা টপ টপ দেখো দেখতে পারছো, এই দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দেখো ঝাউ গাছ, কত সুন্দর শোপিস, কত ভাল লাগছে। দেখো তোমরা ঠিক আছে, তোকে দেখো বসার জায়গা আছে নিচে। কৃষ্ণচূড়া গাছ খুব পরিচিত গাছ, তোমরা তো সবাই জানো হয়তো কৃষ্ণচূড়া গাছ, আর কিছু ডিটেলসে বললাম না। এই দেখো এই মনস্ট্রির সামনে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, খুব চড়াই সিঁড়ি বলতে গেলে। দেখো এই সিঁড়িতে কিন্তু উঠে যাওয়া হয় এই মনস্ট্রির দিকে। দেখো তোমরা দেখে নাও, বিশেষত মনস্ট্রিতে যারা থাকেন, পড়াশোনা করেন বাইরে বাইরে থেকে এসে, ওনারা কিন্তু এই যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওনারা থাকেন। দু সাইডে রয়েছে বিল্ডিংটা, এই দেখো এদিকেও রয়েছে বিল্ডিংটা।
মানে পুরো ক্যাম্পাসটা যে কম্পাউন্ডটা আছে খুব সুন্দর লাগছে। দেখো এই দেখো আমরা কিন্তু এই জায়গাতে এন্ট্রি করলাম। পেলে এই দেখো মঞ্চটির উপরে চড়ে এলাম। এই যে পিছনে সিঁড়িটা দেখতে পেলে, এই দেখো এই বড় সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উঠে আসলাম। আর এই দেখো মঞ্চটির যে কারুকাজগুলো কত সুন্দর দেখো তোমরা, খুবই ভালো লাগছে। দেখো আমি তোমাকে চেষ্টা করবো ভিতরে নিয়ে যাওয়া, যদি পারমিশন দেন ওনারা, আমি ভিতরের সিনটাও দেখাবো তোমাদের। তো বন্ধুরা তোমরা কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে এন্ট্রান্স গেট। দেখো এই দেখতে পাচ্ছ, এখানে আগে দেখে কথা বলে দেখি, যদি ওনারা ঢুকতে দেন, ভিডিও করতে দেন তাহলেই করবো ভিতরে, আদারওয়াইজ কিছু দেখাতে পারবো না, কিছু মনে করো না। যাই হোক চেষ্টা করছি ওনার সাথে কথা বলে যদি কিছু দেখাতে পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো দেখো এটা হলো তোমার ভিতরের পরিবেশ। দেখো সুন্দর, দেখো দেখো এখানটা তোমার বেসিক্যালি প্রার্থনা করা হয়। ওনাদের যখন যে টাইম আছে ওই টাইমে ওনারা এখানে বসে প্রার্থনা করেন। তো যাই হোক খুব শান্তিপূর্ণ জায়গা। শান্তি বুঝতে হলে এর থেকে মনে করি আমি ভালো জায়গা নেই। দেখো প্রার্থনা করলাম। যাই হোক তো এবার এখন বেরিয়ে আসলাম। ভিতরটা অনেক অন্ধকার লাগছিল, কিন্তু যতটুকু দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা আগেই বলেছি পারমিশন নিয়ে করেছি আমি। তো তোমরা দেখো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। কত সুন্দর পরিবেশ দেখো গাইস, তোমরা দেখতেই পারছো কত সুন্দর পরিবেশ। দেখো মানে জীবনটাকে উপভোগ করার মনে হয় এর থেকে ভালো কোনো সন্ধান হয়তো আমি দিতে পারবো না তোমাদের। আর তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্টসে জানিও। চলো অনেক ঘোরাঘুরি হলো মঞ্চটির ভিতরে, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমাদের কতটা দিতে পারবো। তো চলো এখন আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, হাতে বেশি সময় নিয়ে আসেনি। তো চলো, এই যে তোমাদেরকে যেটা বললাম, এখানে যারা স্টুডেন্টরা আসে, বাইরে থেকে লোকরা আসে, এই মঞ্চটিতে ওনাদের থাকার জায়গা দেখো তোমরা দেখতেই পারছো। এই দেখো রিসেপশন রুম লেখা আছে, এখানে ওনারা থাকে। ঠিক আছে, পরিবেশটা দেখে নাও তোমরা। এই দেখো এর পরিবেশ। এই দেখো মঞ্চটিটা দূরে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হলো পরিবেশ। অনেকটা সময় হয়ে গেছিলো বন্ধুরা, যাই হোক আজকের মতো এখানে রাখলাম, আমার ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো আর খুব বেশি বেশি করে সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আবার অন্য ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। বাই বন্ধুরা, ভালো থেকো।